বন্ধুরা, এই গল্পটি শুনুন, মন ছুঁয়ে যাবে। একটি লোকের চায়ের দোকান ছিল। তার চায়ের দোকান ভালোই চলছিল। তার দুই ছেলেকে সে পড়াশোনা শিখিয়েছে সেই চায়ের দোকান চালিয়ে। বাড়ি ঘর করেছে। প্রতি বৃহস্পতিবার সে তার চায়ের দোকান বন্ধ রাখে এবং তার ওয়াইফকে নিয়ে একটি মন্দিরে যায়। মন্দিরে গিয়ে পূজারীর সঙ্গে অনেকক্ষণ গল্প করে এবং ভিখারিদের দান করে এবং দান করে তাদের সঙ্গেও বন্ধুত্ব হয়ে গেছে, তাদের সঙ্গে সে গল্প করে। তো একদিন হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে তার হাত চলে যায়। সে পুরোহিত মশাইয়ের কাছে এসে বলেন যে, হে পুরোহিত মশাই, আমাকে বলতে পারেন, আমি তো ভগবানকে খুব বিশ্বাস করি, ভগবানকে খুব মানি, ভগবান আমার সঙ্গে এটা কেন করলো, আমার হাত কেন আমার থেকে নিয়ে নিল? পুরোহিত মশাই কোনো উত্তর দিতে পারেননি। তারপর সে বাড়িতে এলো। তার দুই ছেলে বলে, বাবা তোমাকে আর কাজ করতে হবে না, তুমি বাড়িতে থাকো, আমরা চায়ের দোকান সামলাচ্ছি। দুই ছেলে মিলে চায়ের দোকান সামলাতে থাকে। কিছুদিন পর তারা তার বাবা মাকে ঘর থেকে বার করে দেয় এবং বলে, তোমরা তোমাদেরটা বুঝে নাও এবং আমরা আমাদেরটা বুঝে নিয়েছি বলে সব কিছু তার বাবার থেকে লিখিয়ে নেওয়ার পর তাদের ঘর থেকে বার করে দেয়। তার বাবা দুঃখের সঙ্গে সেই মন্দিরে আবার এলো। সেই পুরোহিত মশাইকে বলল যে, আমি তো কখনো কারো খারাপ করিনি, তাহলে আমার সঙ্গে কেন এরকম হলো? আমার ছেলেরা আমার ঘর থেকে বার করে দিল, এখন আমি কোথায় যাব? পুরোহিত মশাই বললেন, আপনার কোনো চিন্তা নেই, এখানে আপনার দুবেলা থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, আপনার কোথাও যাওয়ার দরকার নেই। তো 2-3 দিন যাওয়ার পর পুরোহিত মশাইকে সেই ভদ্রলোক বললেন যে, না, এরকমভাবে চলতে পারে না, আমার পকেটে 4 আনা নেই, আমি কি করে সারা জীবন কাটাবো, আর আমার কিছু হয়ে গেলে আমার ওয়াইফের কি হবে? তখন পুরোহিত মশাই বলল যে, আমার মন্দিরের সামনে একটু খালি জায়গা আছে, ওখানে আপনার যা ইচ্ছা সেটা করুন না। তো লোকটি বলল যে, আমার কাছে 4 আনা নেই, আমি কি করতে পারি? তখন সেই ভিখারিগুলো মন্দিরের পাশে যে বসেছিল, যাদের তিনি প্রতি বৃহস্পতিবার এসে টাকা দিতেন, সেই ভিখারিগুলো বলল, আমরা আপনাকে টাকা দেবো, আপনি করুন, আপনার কি করণীয় আছে? তিনি বললেন যে, না, আমি আপনার টাকা নিতে পারবো না। তখন ভিখারিগুলো বলল, ঠিক আছে, আমরা টাকা দিচ্ছি এই শর্তেই যে আমাদের আপনার দোকানে কাজে রাখতে হবে। তো ভদ্রলোক চুপ করে থাকলো। তারপর বলল, ঠিক আছে, আমি তোমাদের আমার দোকানে কাজ দেবো। তো সেই বলে তিনি একটি চায়ের দোকান শুরু করলেন। তার চায়ের দোকানের বিজনেস খুব ভালোই জানা ছিল, তাই নাম করতে বেশি দিন সময় লাগলো না। 2-3 মাসের মধ্যেই তিনি সুন্দর চায়ের বিজনেস করতে শুরু করলেন এবং হাজার হাজার লোক সেখানে আসতে শুরু করলো। দেখতে দেখতে 1 বছর গড়িয়ে গেল এবং সেটা খুব বড় একটি কফি হাউসে পরিণত হলো। তারপর ভদ্রলোক আবার পুরোহিত মশাইয়ের কাছে এলেন। এসে জিজ্ঞাসা করলেন যে, ভগবান আমার সঙ্গে এরকম কেন করলো? আমার ছেলেকে আমার থেকে দূরে করিয়ে দিল, আমার একটা হাত নিয়ে নিল, আমার সঙ্গে ভগবান এরকম কেন করলেন? এবার পুরোহিত মশাইয়ের কাছে উত্তর ছিল। পুরোহিত মশাই তাকে বললেন, আপনি যে কাজটা করছিলেন সেটা ভালো কাজ করছিলেন। আপনি উপার্জন করে গরিব দুঃখীদের কিছু দিচ্ছিলেন এবং আপনি আপনার ছেলেদের পড়াশোনা শিখিয়েছেন, সেটা ভালো কাজ। কিন্তু এখন যে কাজটা করছেন তার জন্য হাজার হাজার লোক আপনার কাছে আসছে। আপনি 10 জন ভিখারিকে মাথা তুলে বাঁচতে শিখিয়েছেন, তারা মাথা তুলে কাজ করতে শিখেছে, তারা আজকে কিন্তু ভিক্ষা করছে না। এই মন্দিরে আর একটাও ভিখারি নেই, সবাই কিন্তু আপনার কাছে কাজ করে এবং আপনি তাদের কাজ দিয়েছেন। এবং আগে এই মন্দিরে 10 থেকে 15 জন আসতো, এখন হাজারো হাজারো মানুষ আসে আপনার দোকানে চা খেয়ে মন্দিরের দর্শন করে যায়। তো আপনি যে কাজটা করছেন সেটা মহৎ কাজ করছেন। তো কিছু মহৎ কাজের জন্য কিছু ভালো কাজকে বলিদান দিতে হয় এবং আপনি এটাও বুঝতে পেরেছেন আপনার ছেলের কোনটা মুখ এবং কোনটা মুখোশ। ভগবান সেটা আপনাকে চিনিয়ে দিয়েছে। ওই জন্যই হয়তো আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে। পুরোহিত মশাই আরও বলেন, আপনার এখন 60 বছর বয়সে আপনার ছেলেরা আপনাকে বার করে দিয়েছে বলে আপনি নতুন কিছু শুরু করার সাহস পেয়েছেন। যদি 90 বছর বয়সে আপনাকে যদি ড্রেনে ফেলে রাখতো, তাহলে আপনি হয়তো সেখানেই শেষ হয়ে যেতেন। তো ভগবানের ওপর ভরসা রাখুন, ভগবান যেটা করে ভালোর জন্যই করে। ভগবান কখনোই আপনার খারাপ করতে পারে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।